তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন
মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো।
স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই দিলে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না এ যে কিসের খেলা এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে
সেখানেও ঝড় হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তির কি খেলা। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারা
কাছে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, হয় শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারাঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আরেকটা কথা, যে আমার সকল বন্ধুর কাছে অনুরোধ, আমার এই ভিডিওটাতে একটি লাইক করে আরেকটি সুন্দর কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি লাইক আর একটা সুন্দর কমেন্টই আমাকে মানে আগ্রহ করবে যে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে আমি মানে সমস্ত বিষয়ে আলোচনা করব। এমনকি তার মধ্যে এই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা হবে। তার মধ্যে থাকছে আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। এমনকি আমি এই ভিডিওগুলোকে কিভাবে এডিটিং করি, কিভাবে আপলোড করি, বা কতক্ষণ সময় লাগে, তো সমস্তটাই আর কি এই ভিডিওর মধ্যে বলা হয়ে থাকবে। তো শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এমনকি প্রতিটি ভিডিওর মধ্যে কিছু না কিছু বিষয়ে ইউটিউব চ্যানেল সম্বন্ধে আর কি আলোচনা করা হয়ে থাকে। তো সেরকমই এই ভিডিওটার মধ্যেও সেরকমই কিছু আলোচনা থাকবে। তার মধ্যে ভিডিও এডিটিং থেকে থাম্বনেল, তারপরে কিভাবে আমি আপলোড করি, এর মধ্যে কীরকম প্রবলেম আছে কি না আছে, সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। তো আর আমার যে এই ভিডিওগুলো, তো আমার ভিডিওর মেইন টপিক, আমার সকল বন্ধুই জানো যে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও গ্রাম বাংলার, তো সে সকলটাই আমি তুলে ধরেছি। তো এখন এই কিছুদিন আমাদের মানে ঘোরাঘুরি বা চারিদিকে দেখানো, এটা এইরকমভাবেই ভিডিও দেওয়া হচ্ছে। নাহলে অধিকাংশ দিন আমার যে ভিডিওগুলো ছিল সেটা হচ্ছে আমাদের গ্রামের মাঠে, কোনো একটা জঙ্গলের বা ফুল, নানা রকম। আর আমি আমার এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওর মধ্যে আমি কি কি দেওয়া হয়, তো এই চ্যানেলে আমার এই রকমের ভিডিওর মধ্যে দেখানো হয়ে থাকে। যেমন আমি কোথাও বেড়াতে গেলাম, বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, বা আমাদের গ্রামে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা পূজা পার্বণ, সমস্ত কিছুটাই আর কি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরি। তো তার মধ্যে থাকছে আমার পিছনে অডিও গান। তো সেই অডিও গান দিয়ে আর সেই যে ভিডিওর ফুটেজটা মানে অ্যালবামটা, তো সেটা আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বা নানা রকম আমাদের যে সকল গ্রামের মধ্যে যে সকল জিনিসগুলো হয়ে থাকে, তো সমস্ত কিছুটাই আর কি আমি তুলে ধরেছি। তো এই কিছুদিন আগের থেকে চারিদিকে যাওয়া আসা, তারপরে আমাদের এই গ্রামের, তো এমনিতেই আমি আমাদের যে গ্রামের যে মাঠের যে চারিদিকে যে ঘোরাঘুরির যে ভিডিওগুলো আপলোড করেছি, তো আমার সে সকল ভিডিওগুলো আমার অধিকাংশ বন্ধুরা আমাকে মানে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, যে কমেন্টে জানিয়েছে যে এই সকল ভিডিওগুলো আমাদের খুব সুন্দর লাগে, বা কেউ বলেছে যে আমি এই ভিডিওটা তোমার যে অ্যালবামটা আমি দুবার ধরে দেখলাম। তো এইরকমই। তো আমার মেন ব্যাপার হচ্ছে, যেটা আমি এগুলো দেওয়ার আমার মেন উদ্দেশ্য এরকমভাবে ভিডিও করার, তো আমার এখানে মেন উদ্দেশ্য বলতে আমি চাই যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সকল বন্ধুর কাছে ছড়িয়ে যাক।
তো আগে যখন ব্লগ করতাম তো তখন ব্লগের মধ্যে সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা থাকেনি। তো তারপর থেকেই আমি এরকমভাবে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, কারণ আমার মেইন উদ্দেশ্য পূর্ণ হলেই হচ্ছে। তো আমার প্রথমেই বললাম যে আমার মেইন উদ্দেশ্য আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে এসেছি। তো আমার যেটুকু আশা ছিল প্রায় অনেকটাই পূর্ণ হয়েছে। আমি চাই আরও বেশি পূর্ণ করতে, মানে আরও অনেক অনেক বন্ধুর কাছে ছড়িয়ে দিতে। তো চলো দেখা যাক কি হয়। সব তোমাদের চাইলে তোমরাই চাইলে সকল বন্ধুর কাছে পৌঁছাতে পারো। তো তোমরা যদি চাও, তো আমি চাইলে হবে না। তো এইরকম ব্যাপার। তো আজকের যে ভিডিওটা ছিল, আমরা যাচ্ছিলাম তালডাংরা। তো তালডাংরা যাওয়ার সময় তো এটা হচ্ছে সিমলাপালের সামনের থেকেই আর কি আমি ভিডিওটা শুরু করা হয়েছে। তো সিমলাপালের সামনের থেকে তো যেদিন যাই আমরা টোটোয় যাই, তো আমরা গেছিলাম দুজনেই। আর সেদিনের আবহাওয়া মোটামুটি ঠিক ছিল, একদম ঠিক, মানে খুব একটা রোদও দেয়নি আর খুব একটা মানে মেঘ ছায়াও করেনি। তো হালকা হালকা রোদ দিচ্ছিল আর খুব সুন্দর আবহাওয়া ছিল, গরম কম ছিল। তাহলে আমরা ছিলাম টোটোয় দুজন, তো দুজনে মিলে যাচ্ছি আর এমনিতে কেউ থাকেনি। তো তাহলে সিমলাপালটা বাজারে ঢুকলাম। তো বাজারে ঢোকার পর আমরা দুজনে যেহেতু টোটো নিয়ে যাচ্ছি, তাহলে আস্তে আস্তে করে যাচ্ছি, তেমন একটা তাড়াহুড়োর ব্যাপার নেই। তো আমরা আরেকটু আগে বেরোলে অনেকটাই ভালো হতো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় মোটামুটি 10:30 11টা বেজে গেছে। তো তারপর আমরা যাচ্ছি। তো সিমলাপাল বাজারটা পেরিয়ে আমরা চলে গেলাম। তো সিমলাপাল বাজারটা পেরিয়ে চলে গেলাম। তো যাওয়ার সময় এই ভিডিওর মধ্যে কিছু দেখানো হয়েছে, যেগুলা সিমলাপালের বাজারের যে আশেপাশের যে দোকানদানি, ঘর বাড়ি, তারপরে গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, সমস্ত কিছুটা আর কি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এগুলা এমনি যদি আমি তুলে মানে ভিডিওটা রেকর্ডিং করে আপলোড করে দিলাম, তাহলে সেটা অতটা ভালো লাগতো না। তো আমি এই ভিডিওগুলোকে রেকর্ডিং করা হয়, তারপর যখন এডিটিং করি, তখন এডিটিং করার সময় এগুলাকে হালকাভাবে স্লো মোশন করি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এরকমভাবেই আমি সমস্ত ভিডিওগুলোকে এডিটিং করি। আর আমার একটা নির্দিষ্ট রেকর্ডিং আছে, যে আমি যদি রানিং অবস্থায় যাই আমার এতটা টাইম রেকর্ডিং লাগবে, আর আমি একটু যদি হালকা রানিংয়ে যাই তাহলে আমাকে এতটা রেকর্ডিং করতে হবে, বা আমি যদি হেঁটে চারিদিকে ঘুরিয়ে দেখাই তাহলে আমাকে এতটা রানিং মানে করতে হবে। মোটর সাইকেলে গেলে সেটার আলাদা রকম একটা টাইমিং। তো সেরকম টাইম দিয়ে তারপর সেটাকে যদি আমি একটা নির্দিষ্ট স্লো মোশন করি, তো ভিডিওটাও দেখতে ভালো লাগবে। তার সাথে সাথে থাকছে পেছনে বাংলা অডিও গান, তো গান শোনা হবে আর এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা যখন সিমলাপালটা পেরালাম, তো সিমলাপালটা পেরাবার পর তো জানোই তো এখন হচ্ছে ফাল্গুনের মানে শেষ, মানে চৈত্র মাস পড়েই গেল, কালকে হচ্ছে বৈশাখের 1 তারিখ। তো আজকে আমি ভিডিওটা রেডি করছি। এখন গাছের যে সকল পাতাগুলো আগেই তো ফাল্গুন মাসে পড়ে যায়, তো গাছের সমস্ত গাছের যে পাতাগুলো সব সবুজ হয়ে যায়। তো সবুজে এই কচি কচি ছোট ছোট মানে পাতা বের হয়। আর এই যে কিছুদিন যে বৃষ্টি হলো, কিছুদিন মানে 2-3 দিন একরকম টানা, তো সেই বৃষ্টির জল পেয়ে মানে নিচের থেকেও বা গাছের থেকেও সমস্ত গাছ যেগুলা একদম পুরো শুকিয়ে গেছিলো, যেমন দেখাচ্ছিল, মানে পাতা পড়ে গেলে যেমন দেখায় শুকিয়ে গেছে, তো সেই সব পাতা গজিয়েছে আর একদম পুরো একদম সবুজ হয়ে আছে চারিদিক। তো এত সুন্দর দেখতে লাগছে যে সেটা বলার নয়। তো তোমরা তো দেখছোই। তো আমি তো যাচ্ছি এখন তোমার যে মেন রোডটা হচ্ছে তোমার সিমলাপাল থেকে যাচ্ছি তালডাংরার যে মেন রোডটা, ও তার আশেপাশের যে মানে প্রাকৃতিক পরিবেশটা, তো সেটা তোমাদের কেমন লাগছে বলো। তো এমনিতেই সিমলাপাল থেকে মেন রোডটা যেটা, এই রোডটা আগে মানে প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তো এই কিছুদিন বেদম একটা দিন নয়, মোটামুটি এই 2025 সালের ওই প্রায় শেষ দিকে কি 2026 সালের প্রথম দিকে এগুলা পুরো একদম ভালোভাবে করা হয়েছে। তো এমনিতেই তো যাই হোক, তারপরে আমরা তো মেন রোডে যাচ্ছি। তো যেতে যেতেই আর কি রাস্তার মধ্যেই আমি ভিডিওটা শেষ করেছি। আর আমার এখানে একটা কথা বলার, যে আমি এই ভিডিওগুলোকে এডিটিং করি। তো এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপস দিয়ে এডিটিং করা হয়।
তো ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করা হয়। আর ভিডিওর মধ্যে যদি আমি ফিল্টার, কোনো ভিডিওতে ফিল্টার ব্যবহার করি, তাহলে তখন আমি ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দেওয়া হয়, তারপর সেখানে এক্সপোর্ট করে আমি ওটাকে বের করে নিই, তারপর সেই ভিডিওটাকে আমি ইনশট অ্যাপসে এডিটিং করি। তো এরকম আমি এই ইনশট অ্যাপসটা আমি যতদিন এখানে কাজ করছি, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো সেই 4 বছর ধরে আমি এই অ্যাপসটাই এডিটিং করি, সমস্ত কিছু শর্ট ভিডিও আর সমস্ত কিছু। আর যদি একটু ভালোভাবে একটু অন্য স্টাইলে যদি আমি এডিটিং করতে চাই, তাহলে আমি ইনশট অ্যাপসে ক্যাপকাটে এডিটিং করে নিই। তো সে ক্যাপকাট অ্যাপসে নানা রকম ব্যাপার আছে, ভিপিএন এইসব ব্যাপার। তাহলে ওখানে ইফেক্ট, ভালো ভালো ইফেক্ট আছে তোমার যে ক্যাপকাটে। তো সেখান থেকেও আমি টুকটাক করা হয়। তো তার মধ্যে বেশিরভাগ এডিটিং করা হয় সেটা হচ্ছে ইনশট অ্যাপস। তো যাই হোক, ইনশট অ্যাপে এডিটিং করি। আর থাম্বনেলটাও যদি বলো, তো থাম্বনেলটাও আমি অন্য কোনো অ্যাপস থেকে বানাইনি, থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপস থেকেই এডিটিং করা হয়। আর আমার নতুন বন্ধুদের জন্য যে ইউটিউব চ্যানেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা আজ অনেক দিন কাজ করছো, কেউ কাজ করবো বলে ভাবছো, তো তাদেরকে আমার সবার প্রথম একটা কথাই বলার, যে যদি যারা কেউ জানে তো তাদের সাথে প্রথম যোগাযোগ করলে ভালো হতো। আর যদি নিজে জানো তাও ভালো। তো সবার প্রথম আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে কাজে নামলে সব থেকে ভালো হয়। তো এটাই আর কি মেন ব্যাপার। আর যে তারপর যদি না সেটা ঠিকঠাকভাবে যদি সেটিং না হয়, তাহলে কি হবে, দেখবে তোমার যেরকম যত পিস ভিডিও আপলোড দেবে তত পিস সাবস্ক্রাইবার বা বন্ধু যোগ হবে। আবার ধরো তুমি 100টি ভিডিও দিয়েছো, 100টি বন্ধু বা তার থেকেও কম, এরকম ব্যাপার। যদি তোমার ঠিকঠাকভাবে সেটিং থাকে, তোমার 100টি ভিডিওর মধ্যেও তোমার মানে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যেতে পারে। তো সেরকম ব্যাপার। তো সবার প্রথম যদি কারো কাছে যদি না সাহায্য পাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সাহায্য করব। যে সকল বন্ধুদিকে, যেরকম অধিকাংশ বন্ধুরা আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করছে, তারপরে তাদের সাথে আমি যোগাযোগ করছি, তো সেইরকমভাবে তোমাদের সাথেও যোগাযোগ করব। তো চলো, কমেন্টের মধ্যে জানিয়ে দিবে যে প্রবলেমটা কী হয়েছে বা কিসের নিয়ে করতে চাও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দেখানো হয়ে থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।